বর্তমানে ফেসবুকে এনগেজমেন্ট বেশি হলে কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত পাবেন। ফেসবুক একটি নতুন টুলস দিয়েছে, সেই টুলসটার নাম হচ্ছে ফ্যান এনগেজমেন্ট। আর এই ফ্যান এনগেজমেন্ট কিভাবে সঠিক ব্যবহার করবেন সেই প্রসেসটাই আজকে দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখুন, প্রথমে আমার পেজে চলে আসলাম। এখান থেকে এই প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে দেখুন যে কমিউনিটি আছে, এই যে এখানে এই কমিউনিটিতে ক্লিক করবেন। আচ্ছা, কমিউনিটিতে ক্লিক করার সাথে সাথে এইখানে এইভাবে পাবেন। তারপরে উপরে দেখুন ফ্যান এনগেজমেন্ট আছে, এইখানে ক্লিক করবেন। ফ্যান এনগেজমেন্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন সুন্দরভাবে দিয়ে দিছে গিভ ইয়োর অডিয়েন্স সাম লাভ। তারপরে এখানে আপনারা পড়ে দেখবেন, যেহেতু টিউটোরিয়াল আমি অত পড়ছি না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা সবই আছে এখানে পড়ে দেখবেন। তারপরে দেখুন রিকগনাইজড দেম, এইখান থেকে আমরা এটা পোস্ট করব। তার আগে আরও কিছু দেখে দেই, নিচে আরও যদি যান তাহলে দেখুন নিচে গেলে আমরা এখানে দেখব যে ফ্যান কমিউনিটি লিডার বোর্ডে এইখানে দেখুন টপ ফ্যান, রাইজিং ফ্যান এগুলো আছে। তো এখান থেকে আপনার যে ভিউয়ার্সটা আছে এখানে সব নাম দেখাবে, এবং টপ ফ্যান, রাইজিং ফ্যান, নিউ ফলোয়ার এই কোনায় ক্লিক করলে আপনি যারা আছে সবাইকে দেখতে পাবেন। তারপর দেখুন এখানে নিচে যাবে না যে ফ্যান বাজেট সেটিং। তো এইখানে ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন টপ ফ্যান আর রাইজিং ফ্যান এটা দুটি অন করে দেবেন, এবং সামনে এই যে উপরেরটা অন করে দেবেন। উইকলি এনগেজমেন্ট লিস্ট এটা অন করে দেবেন, কারণ এটি দিলে আপনার রিস্কগুলো বেড়ে যাবে। তারপর দেখুন রিকগনাইজড দেম, এইখান থেকে আমরা এটা পোস্ট করব। এখানে ব্যাকে এসে দেখুন যে এখানে একটা এডিট চিহ্ন আছে, এডিট ক্লিক করে তো এইখান থেকে আপনি যদি কাউকে বাদ দিতে চান তাহলে এখানে টিক চিহ্নটা উঠে দিলে বাদ হয়ে যাবে, কিন্তু আমি বলবো কাউকে বাদ দিবেন না, কারণ এরাই আপনার পেজকে রিস্ক করছে এবং আপনার পেজকে একটা মনিটাইজেশন করার জন্য তারা এই আপনার রিচ বাড়ায় দিচ্ছে, সব সময় তারা অ্যাক্টিভ থাকে। তো দেখুন আমরা এখান থেকে কিভাবে পোস্ট করতে হয়, এখানে দেখুন এই যে পোস্ট অথবা স্টোরি যে কোনো একটা দিবেন। আমি পোস্টে দিলাম, পোস্টে দিয়ে এখানে একটা ইমেজ, এই যে কোনো একটা ইমেজ সেট করলাম। এই যে আমি ইমেজটা নিলাম, ইমেজটা নিয়ে এখান থেকে দেখুন কন্টিনিউ, এই যে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করবো। তারপরে এই নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখুন এইভাবে আসবে। এখানে আসার পরে এই যে পোস্টে ক্লিক করবেন। আচ্ছা, এখন এই পোস্টে ক্লিক করার সাথে সাথেই এটা পোস্ট হয়ে যাবে। তো দেখুন এই যে পোস্টটা হয়ে গেছে, আমার পেজে পোস্টটা হয়ে গেছে। তো এইভাবে পোস্ট করতে পারেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।